আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে। আজ ১৬ই জুলাই রোজ মঙ্গলবার ২০২৪। জানিয়ে দেব ঢাকা সহ দেশের ৮ বিভাগীয় শহরের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট পাচ্ছি তা জানিয়ে দিচ্ছি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ উড়িষ্যার উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে লঘুচাপের কেন্দ্রস্থল। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থানে রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নিব। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। তো আমরা যদি বুধবার দেখি, বুধবারেও মোটামুটি আর একটু শক্তি নিয়ে আর একটু চাপ সৃষ্টি হচ্ছে। তো আমরা যদি বৃহস্পতিবার দেখি, বৃহস্পতিবার একটি মোটামুটি নিম্নচাপে পরিণত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শুক্রবারে যদি দেখি, এটি প্রচুর শক্তি নিয়ে নিম্নচাপে সৃষ্টি হচ্ছে। তো প্রিয় দর্শক, এর ফলে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা মোটামুটি দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এখন দেখে নিব আজকের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা বৃষ্টিপাত নেই, তবে বরিশাল বিভাগে কিছু বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়াও মঠবাড়িয়া কিছু বৃষ্টিপাত দেখাচ্ছে। তাছাড়া বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাত নেই। তবে আমরা আগামী ২৪ ঘন্টায় যদি দেখি, আগামী ২৪ ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ মোটামুটি হালকা কিছু বৃষ্টিপাত রয়েছে, তবে খুবই কম পরিমাণে। তবে চট্টগ্রামের বান্দরবন এলাকায় হালকা থেকে মাঝারি কিছু বৃষ্টিপাত রয়েছে। তো এছাড়াও সিলেটে মাঝারি থেকে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ মোটামুটি হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও সারা বাংলাদেশেই খুলনা বিভাগে কিছু বৃষ্টিপাত রয়েছে, তবে আর বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী ২৪ ঘন্টায়। আমরা যদি পরবর্তী ৩ দিন দেখি, পরবর্তী ৩ দিনে দেখতে পাচ্ছি খুলনা বিভাগে হালকা থেকে, খুলনা বিভাগে কিছু বৃষ্টিপাত রয়েছে, তবে ঢাকাতে তেমন বৃষ্টিপাত নেই। বরিশালেও কিছু বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও সিলেট, চট্টগ্রাম, রংপুর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে এই মুহূর্তে। তো আমরা যদি পরবর্তী ৫ দিন দেখি, পরবর্তী ৫ দিনে লঘুচাপের ফলে মোটামুটি সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সিলেট, রংপুর, ময়মনসিংহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এ হচ্ছে আমার হাতে থাকা সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।